In the recently celebrated 21st Foundation Day of the Agartala Government Medical College and the GBP Hospital, Chief Minister Dr. Manik Saha addressed the gathering, highlighting key issues and future plans for the hospital. The Chief Minister and other dignitaries also presented a certificate and excellency award to the candidates. The Chief Minister pointed out that despite having all the necessary facilities, the GBP hospital often faces various problems, the main reason being a lack of effective hospital management. To address this, a hospital management course will be introduced based on the recommendation of an AIIMS delegation that recently visited the state. And memorandum of understanding will be signed with AIIMS to facilitate this. Dr. Saha outlined several initiatives aimed at improving the hospital services. The number of beds has already been doubled with plans to add another 100 beds in near future. The hospital has successfully performed 3 kidney transplants. An MOU has been signed with the Mohan Foundation for liver transplant, and there are also plans to start heart transplant as well. The Agartala Government Medical College will also soon introduce super specialty courses for students. আমাদের যে 21তম আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের যে ফাউন্ডেশন ডে 1 আগস্ট, এটা আমাদের জন্য সবার জন্য একটা আনন্দের দিন এবং সেই উপলক্ষে আমি বলবো যে এখানে যারা উপস্থিত আছেন এই কলেজের সাথে যুক্ত, যারা স্টেজে আছেন বা স্টেজে যারা আছেন, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সামনেই দুটি মেডিকেল কলেজ এখানে প্রথম সৃষ্টি হয়েছিল এবং বলতে দ্বিধা নেই যে দুটো মেডিকেল কলেজ স্থাপনের ক্ষেত্রে অনেকের অবদান কিন্তু অনস্বীকার্য, তাদেরকেও আজকে স্মরণ করা উচিত। এবং এই ফাউন্ডেশন ডে আমরা সাকসেসফুলি 20টা বছর যে আমরা পার হলাম এবং 21 বছরে যে আমরা পদার্পণ করলাম, যারা এই অবদানে যাদের কৃতিত্বে পরিচয় দিয়েছে তাদেরকে কিন্তু স্মরণ করার দিন। এখানে আমার পূর্ববর্তী বক্তা আমাদের সেক্রেটারি গীতে যেখানে বলেছেন যে এই কলেজ এখন সারা ভারতবর্ষের মধ্যে, নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে তো আছেই, কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে এখন কিন্তু একটা বিশেষ একটা স্থান কিন্তু অলরেডি নিয়ে নিয়েছে। আমরা চাই এই কলেজের এক্সট্রিম যা যা ফেসিলিটিস দরকার, বিশেষ করে স্টুডেন্টসদের জন্য, সেগুলো কোনো জায়গায় যেন খামতি না থাকে এবং সরকারের তরফ থেকে আমরা নিশ্চয়ই যে জায়গায় খামতি থাকবে সেগুলো আমরা পূরণ করব। আগে তো মাত্র ত্রিপুরা রাজ্যের জন্য মাত্র প্রথম একদম আমরা যখন ছোটবেলা যখন আমরা দাদারা ছিলেন তাদের তৎকালীন সময় 3-4টে করে এমবিবিএসের সিট আসতো, পরবর্তী সময়ে 10টা 12টা 13টা এরকম। সেই জায়গায় আজকে ত্রিপুরাতে প্রায় 400 এমবিবিএসের সিট, বিডিএসের সিট একটা আসতো। এখন এখানে এই গভর্নমেন্ট ডেন্টাল কলেজ আমরা করলাম, প্রথমে 50 সিটের আসন নিয়ে আমরা শুরু করি, সেই জায়গায় এখন 63 আসন হয়েছে। কালকে আমি টিএমসির মধ্যে গিয়েছিলাম একটা ত্রিপুরা মেডিকেল কলেজে, সেখানে একটা প্রোগ্রামে, তাদেরও 100 সিট সেখানে আসন ওখানে আছে। তারা আরো 50টা সিট বাড়ানোর জন্য এনএমসির কাছে ওনারা অ্যাপ্লিকেশন দিয়েছেন। আমরা চেষ্টা করছি যাতে আরো 400 আছে, আরো 450টা সিট আরো আসন সংখ্যা বাড়বে। এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে যে আমার কাছে রিপোর্ট আছে, প্রায় গভর্নমেন্ট মেডিকেল কলেজে বর্তমানে প্রায় 150টি এমবিবিএস এর যে আসন এখানে রয়েছে। শুরুতে 100 সিট ছিল এখানে, 2019 সালের আরো 25টি সিট যারা উইকার সেকশন তাদেরকে এনএমসি থেকে যখন দেওয়া হয় বা এমসিআই থেকে, তখন সেখানে 125টি হয়। পরবর্তী সময়ে 2024-25-এ সেখানে আরো 25টি আসন যখন অনুমোদন দেওয়া হয় তাতে করে 150টি হয়।
আমার কাছে আমার যদ্দূর মনে পড়ে আমাকে সেক্রেটারি মহোদয় বলেছিলেন যে আরও সিট ওনারা অ্যালট করেছেন, কিন্তু আমাদের যেহেতু অ্যাকোমোডেশন আরও বাড়াতে হবে, তখন আমরা বললাম যে আমাদের যেসব ইনফ্রাস্ট্রাকচার যেখানে পরিবর্তন দরকার সেটা আমরা করব, তাহলে আরও বেশি আসন সংখ্যা এখানে বাড়বে। এখানে আমার সত্যি আজকে এই যে ডাটা আমার কাছে আছে আমি পড়ছিলাম, সেটা দেখে আমার খুব ভালো লাগলো যে 2025-26 যে 150টি যে আসনের অনুমোদন এনএমসি দিয়েছে, তার মধ্যে 118টি আসন আমাদের ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য, এবং 22টি অর্থাৎ 15% যারা কেন্দ্রীয় সরকারের যারা নমিনি আছেন তাদের জন্য, এবং বাকি যে 10টি নর্থ ইস্টার্ন রিজিয়নের, যেমন মিজোরাম 2টো, মেঘালয় 3টে, অরুণাচল 2টো, নাগাল্যান্ডের 3টি, তো সেখানের জন্য তাদের জন্য রিজার্ভ রাখা হয়েছে। বর্তমানে আমাদের এই এজেন্সির মধ্যে MBBS এ মোট 525 জন পড়াশোনা করছে, বিভিন্ন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার সব মিলে। এখন পর্যন্ত এই কলেজ থেকে প্রথম এই কলেজের ফার্স্ট ব্যাচ যেটা বেরোয় 2005-এ শুরু হয়েছিল, 2000 আমি মহারাজজির সাথে আমি কথা বলছিলাম যে একই সাথে ত্রিপুরা মেডিকেল কলেজ এবং আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ দুটো কিন্তু একসাথেই শুরু হয়েছিল, কিন্তু তৎকালীন সময়ে MCI সেটাকে অ্যাপ্রুভেল দেয়। তো 2005 এখানে শুরু হয়েছে, অর্থাৎ 2010-এ এখানে প্রথম MBBS এর যে ফার্স্ট ব্যাচ সেটা বের হয়। The Chief Minister and other dignitaries also presented a certificate and excellency award to the candidates. The event was attended by Health Department Secretary Kiran Gite, Health Director Dr. Tapan Majumdar, GBP Hospital MS Dr. Shankar Chakrabarti and many others. Agartala Government Medical College. Reported by Pranav from Agartala, Chinikhorang.